নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কারো নাম বাদ যায় তাহলে তিনি দিল্লি হিলিয়ে দেবেন, দিল্লির মোদী সরকারকে হিলিয়ে দেবেন। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে এসআইআর এর প্রথম দিনের শুনানি শুরু হতেই তৃণমূল নিজেই থরথর করে কাঁপতে শুরু করেছে। রীতিমতো তৃণমূলের গায়ে জ্বর চলে এসছে যে এটা কি হচ্ছে আর ইলেকশন কমিশন ঠিক কি করতে চাইছে। কেননা আসল খেলা তো এখন শুরু হয়েছে, এসআইআর এর আসল খেলা আজকে থেকে শুরু হয়ে গেছে। আর সেই খেলা যে পুরোপুরিভাবে ইলেকশন কমিশনের হাতে চলে গেছে সেটা এখন তৃণমূল হাড়ে হাড়ে টের পাচ্ছে। তৃণমূল বুঝতে পারছে যে এই খেলা তাদের হাত থেকে বেরিয়ে গেছে। আর এইটা যখন তারা বুঝতে পারছে তখনই কিন্তু তৃণমূলের মধ্যে রীতিমতো হইচই কাণ্ড শুরু হয়ে গেছে, তৃণমূলের মধ্যে রীতিমতো হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে। আর সেই হুলুস্থুল কাণ্ডের জেরে আজকে শুনানির প্রথম দিনেই যেটা দেখা গেল যে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সাংবাদিক বৈঠক করে ফেললেন। সেই সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে গিয়ে দেখাও করে ফেলল। আর এই যে তৃণমূলের মধ্যে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে যাওয়া, তাতেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূল বুঝতে পেরেছে খেলা উল্টে গেছে। নির্বাচন কমিশন কিন্তু খেলা একেবারে উল্টে দিয়েছে, খেলার রাশ কিন্তু নিজের হাতে নিয়ে নিয়েছে। আর সেটাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। আর আতঙ্কিত হয়ে তারা কি প্রশ্ন তুলছেন, তারা কি হুঁশিয়ারি দিচ্ছেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে, তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। এই তথ্য এখনো আমরা কেউ পাইনি, জনসমক্ষে আসেনি, পাবলিক ডোমেনে নেই। আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। আমার তৃতীয় প্রশ্ন, আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আঁতুড় ঘর বাংলা বা বাংলাদেশিদের আঁতুড় ঘর বাংলা,
তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আপনি মাইক্রো অবজারভার লাগান, কারোর কোনো আপত্তি নেই। তৃণমূল লড়তে জানে, তৃণমূল লড়ে নেবে। কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে। একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না? একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না? ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে, বেশি ভোটার বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় ৭৩ লক্ষ ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় ৪ কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা ১৫ কোটি, তার মধ্যে ৪ কোটি মানে ১২-১৪% কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বেশ কিছু প্রশ্ন রেখেছেন, আর সেই প্রশ্নগুলোর মোদ্দা কথা যেটা হলো যে এই পশ্চিমবঙ্গেই কেন শুধুমাত্র মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। গুজরাটে এসআইআর হয়েছে, উত্তরপ্রদেশে এসআইআর হয়েছে, ছত্তিশগড়ে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গ সহ তো মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে, কিন্তু একটি অঞ্চলেও, একটি রাজ্যেও ইলেকশন কমিশন মাইক্রো অবজারভার পাঠায়নি। পশ্চিমবঙ্গেই কেন পাঠানো হলো? অথচ পশ্চিমবঙ্গে তো সব থেকে কম ভোটারের নাম সন্দেহের তালিকায় রয়েছে, মানে খসড়া তালিকা থেকে বাদ গেছে। তাহলে পশ্চিমবঙ্গকেই কেন নির্বাচন কমিশন এত টাইট দিল? আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যেটা অভিযোগ যে বিশেষ একটি দলকে সুবিধা পাইয়ে দিতেই নাকি ইলেকশন কমিশন এই কাজটা করছে। আর সেই বিশেষ দলটির নাম কি? সেই বিশেষ দলটির নাম হলো বিজেপি। এখন খবর যেটা হলো যে আজকে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে ১১টি করে শুনানির টেবিল বা সেন্টার তৈরি করা হয়েছে, অর্থাৎ মোট ৩,২৩৪টি টেবিলে আজকে কিন্তু শুনানি শুরু হয়েছে। এবং আজকের এই যে শুনানি, এই শুনানিতে প্রাথমিকভাবে তাদেরকেই ডাকা হয়েছে যাদের ম্যাপিংয়ের সময়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরও কিন্তু আজকে শুনানিতে ডাকা হয়েছে, এবং সেই সঙ্গে যাদের নামের বানান ভুল তাদেরকেও আজকের শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু তৃণমূলের যেটা অভিযোগ যে এই যে আজকের শুনানি, সেই শুনানির জন্য কোনো নোটিশই নাকি ইলেকশন কমিশন জারি করেনি। তার বদলে বিএলওদের দিয়ে ফোন করিয়ে এই শুনানির জন্য লোকজনকে ডাকা হয়েছে। আর এখানেই চন্দ্রিমা ভট্টাচার্যদের যেটা অভিযোগ যে আসলে মুখে মুখে বলে সময় চুরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। মুখে বলছে যে ৫ দিনের মধ্যে নথিপত্র নিয়ে আসতে হবে, কিন্তু বাস্তবে সেই সময়টা যাতে নির্বাচন কমিশনকে না দিতে হয় সেই জন্যই নির্বাচন কমিশন এই কাণ্ডটা করেছে, অর্থাৎ বিএলওদের দিয়ে মুখে মুখে নোটিশ পাঠিয়েছে। আর এই অভিযোগটাকে সামনে রেখেই এদিন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হুঁশিয়ারি দিলেন যে অবিলম্বে যদি নির্বাচন কমিশন এইসব শুনানিতে ডাক পাওয়া লোকেদের নাম তালিকা প্রকাশ না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এখন কথা যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনেই কেন মাঠে নেমে পড়লেন? কেন প্রথম দিনই তৃণমূলের ঘুম উড়ে গেল? তৃণমূল তো বেশ মজায় বসেছিল যে এসআইআর ফর্ম ফিল আপের সময় তৃণমূল যে খেলাটা খেলে দিয়েছে, কিংবা তৃণমূলের সেই যে পরামর্শদাতাকারী সংস্থা আইপ্যাক যে খেলাটা খেলেছে, তাতে বিজেপিকে একেবারে ঠিকঠাক জবাব দেওয়া গেছে, ইলেকশন কমিশনকে ঠিক নাকে জলে করে দেওয়া গেছে। কিন্তু আজকে এসআইআর প্রথম শুনানি শুরু হতেই যেটা দেখা গেল যে বিজেপি কিন্তু বেশ আনন্দে রয়েছে। বিজেপির সুকান্ত মজুমদারের মতো নেতারা তো বলছেন যে এ ব্যাপারে যা করার ইলেকশন কমিশন করবে, কার নাম বাদ যাবে কার নাম থাকবে সেটা তো ইলেকশন কমিশন দেখবে, আমাদের কাজ হচ্ছে এসআইআর সাহায্য করা, আমরা সেটাই করব। আর ইলেকশন কমিশন যদি নাম বাদ নাও দেয় তাতেও এবার বিজেপি জিতবে, ২৬-এ বিজেপি জিতবে,
অন্যদিকে ইলেকশন কমিশন আবার অন্য খেলা খেলছে। রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে যাতে তৃণমূল দাঁত ফোটাতে না পারে তার জন্য কিন্তু আগেভাগেই কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বসে আছে। আর সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এরই মধ্যে নির্বাচনী দফতর পাহারা দিতেও শুরু করেছে। ফলে নির্বাচন কমিশন এবং বিজেপি কিন্তু তার নিজের ছকেই খেলছে। অন্যদিকে তৃণমূলের মধ্যে কিন্তু পরিত্রাহী আওয়াজ শুরু হয়ে গেছে। এমনকি বেশ কয়েক জায়গায় তো বিজেপির সঙ্গে তৃণমূল হাতাহাতিও শুরু করে দিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি শুনানির টেবিলে এরই মধ্যে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের হাতাহাতিরও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে গল্প একটাই, তৃণমূল রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। আর সেই আতঙ্কের নাম হচ্ছে যে ইলেকশন কমিশন এই যে খসড়া তালিকা থেকে 50 লক্ষের উপর ভোটারের নাম বাদ দিয়েছে, এখানেই ইলেকশন কমিশন থামবে তো, নাকি ইলেকশন কমিশন এই সংখ্যাটাকে 1 কোটির উপরে নিয়ে যাবে, যেমনটা কিনা শুভেন্দু অধিকারীরা বলেছেন। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন আজকে তড়িঘড়ি মাঠে নামতে হয়েছে, কেন সাংবাদিক বৈঠক করে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তোপ দাগতে হয়েছে। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।